সিলেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে নাঈম হাসান 5 উইকেট শিকার করার পর সিজদায় লুটিয়ে মহান রাব্বুল আলামিনের প্রতি জানান কৃতজ্ঞতা। খুলনাকে 200 রানের মধ্যে বেঁধে ফেলার কাজটা মূলত নাঈমই করেন, কেননা বল হাতে চট্টগ্রামের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার তিনিই ছিলেন। 28 ওভারে 1.64 ইকোনমিতে রান দিয়েছেন 46। নাঈমের অসাধারণ বোলিংয়ে বোকা বনে যান এনসিএলের ইনফর্ম ব্যাটার এনামুল হক বিজয়ও। নাঈমের করা গুড লেন্থের বল লাফিয়ে উঠলে তার ডিফেন্স করতে গিয়ে ফিরতি ক্যাচ নেন নাঈম। বিজয়কে প্যাভিলিয়নের পথ দেখিয়ে চট্টগ্রাম ডিভিশনকে দারুণ স্টার্ট এনে দেয় নাঈম। এরপর আবারও খুলনা শিবিরে দ্বিতীয় আঘাত আনেন নাঈম। 30তম ওভারের শেষ বলে নাঈমের ভেতরে ঢোকা বল কাট করতে গিয়ে আউট হন ব্যাটসম্যান হাসানুজ্জামান। নিয়মিত বিরতিতে নাঈম তুলে নেন আরও 2 উইকেট। নাঈমের বিপক্ষে এদিন ব্যাটারদের রান করতে বেশ হিমশিম খেতে হচ্ছিল। শেষে আকাশকে বোল্ড করে তুলে নেন কাঙ্ক্ষিত 5 উইকেট। মেতে উঠেন বুনো উল্লাসে, কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তাকে। নাঈম হাসান জাতীয় দলে আসা যাওয়ার মধ্যেই থাকেন, এমন না যে পারফরমেন্স খারাপের কারণে তাকে দল থেকে বাদ পড়তে হয়েছে। বেশিরভাগ সময় টিম কম্বিনেশনের কারণেই এই অফ স্পিনারকে দল থেকে বাদ পড়তে হয়। আবার পিচ যখন স্পিন বান্ধব হয় তখন অটোমেটিক দলের জায়গা হয় এই স্পিনারের। মূলত মেহেদী মিরাজের দলে থাকায় নাঈমের সেরা একাদশের জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। সাউথ আফ্রিকার বিপক্ষে সেরা একাদশে থাকলেও নিতে পারেননি কোনো উইকেট, তবে ছিলেন সবচেয়ে ইকোনমিক্যাল। চলতি এনসিএলে নাঈম হাসান এখন পর্যন্ত খেলেছেন 4 ম্যাচ খেলেই আছেন সেরা 10 উইকেট শিকারের তালিকায়। খুলনা ডিভিশন এদিন প্রথম ইনিংসে 204 রান তুলে অল আউট হয়। এদিন খুলনার হয়ে সর্বোচ্চ রান করেন অমিত মজুমদার, 199 বলে করেন 75 রান। চট্টগ্রাম ডিভিশন বিনা উইকেটে 31 রান তুলে দিন শেষ করে। He's out.